যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। আমারে জানাতে ইশারা কাবতে হয়ে যাবে সবাই শূন্যতে বোর। নগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর, রূপনগরের আমি রূপালী গোর। আমি যে রূপনগর, নাচাবো গ্রাম শহর, কাঁপাবো সবাইকে ইয়াং টু ওল্ড। ফুলে আমার কিছু খাইলো কিনা, তারে মুখে কোনো খাবার দিতে দিল কিনা, তারে মারলো কিনা, এই চিন্তা করতে করতেই তো আমার রাত পার হয়ে যায় আম্মা। একটা মানুষ নিখোঁজ, তার মা দাদি সবাই কত চিন্তায় আছে। এই যে পুরানো শত্রুতা, এটা ভুইদা তুমি যদি একটু দেখতে বিষয়টা। সবাই যখন আমার সন্দেহের চোখে দেখতেছিল, যখন বাচ্চু চেয়ারম্যান আমার আটকায় রাখতেছিল, তখন ফুলনুর দাদি আমার কাছে এসে বলল সেটা আমার নাত বউ। আপনি আমার বোন লাইলের বিষয়ে আর আগায়েন না। আপনি কি পাইছেন রুস্তম ভাই? একটা মুদি দোকান পাইছেন, মন চাইলে 2 কেজি কিনে নিলেন, পরে টাকাটা ফেরত দিলেন। আমি ভুল বুঝছিলাম। আরে ভুল তো আপনি এখন আমারে বুঝতেছেন। আরে আপনি কি লেদা শিশু? আপনি লেদা শিশু, চুক্তি করছেন, আর যে কোনো চুক্তির প্রতি সম্মান দেখাতে হয়, জীবন দিয়ে হলো চুক্তি রক্ষা করতে হয়। আমার কাছ থেকে যে একবার টাকা নেয়, তার সরে যাওয়ার কোনো উপায় নাই, ডিল শেষ করা লাগবে। কিন্তু আমি তো আপনার সব টাকা ফেরত দিতেছি, মাত্রই তো নিলাম, কোনো ব্যবসাও তো খাটায় নাই, তাহলে সমস্যাটা কই? সমস্যা টাকাই না, সমস্যা হইলো সাদেক ব্যাপারে যেটা চাই সেটা কখনো ছাড়ে না। আপনি কি সত্যি আমার আপারে? চাই, খুব চাই, জীবন দিয়ে চাই। প্রথম যেদিন আপনার বোনের আমি দেখছি, সত্যি কথা বলতে কি আপনার বোনের আমার খুব ভালো লাগছে। সহজ সরল নম্র, সেটা যে দিও আছে, আমি আপনার বোনের ভালোবাসা ভালাইছি। কিন্তু আমার আপায় রাজি না। মেয়েদের রাজি না রাজের কোনো দাম নাই, এটা আমি ভালো করে জানি। 2 দিন পরে সবকিছু এমনি ঠিক হয়ে যায়। শাড়ি গয়না গাড়ি বাড়ি যখন দিয়ে দেয়, তখন মেয়েরা সবকিছু বুঝা যায়। সিদি মায়েদের আমার একটু বেশি পছন্দ। না, আমি আমার আপারে চিনি, আমার আপা যা বলে তার থেকে এক চুলো নড়ে না। সবাই প্রথম প্রথম এসব কথাই কয়, যদি সাদেক ব্যাপারে জানে কারে কেমনে নাড়াইতে হয়। শোনেন রুস্তম ভাই, আমি আপনাদের টাকা দিছি ব্যবসার জন্য না, সম্পর্কের জন্য। এখন থেকে আপনি আমার লোক। আমি তো কোনো কাগজে সই করি নাই। সব চুক্তি কাগজপত্র হয় না রুস্তম ভাই, কিছু কিছু চুক্তি হয় সম্পর্ক দিয়া, দুর্বলতা দিয়া। আর এমনি 5 লাখ টাকা চুক্তি ছাড়া যে দেয়, আপনার বুঝতে হইব তার কলিজার পাটা কত বড়। আর সে যেমনি দিতে পারে, আদায়ও করতে পারে। রুস্তম ভাই, বাজারে আমার নাম সাদেক ব্যাপারী এমনি এমনি হয় নাই। আমারে ধোকা দিয়া কেউ জীবনে বাঁচতে পারে নাই। কি কথা ঠিক কিনা? আপনি আমারে ফাঁদে ফালাইলেন। ধুর, এটা কি কোন রুস্তম ভাই? হ্যাঁ, আপনি তো দেখতেছি মানে শব্দ শোনা যথেষ্ট কাঁচা, শব্দটা ফাঁদ হবে না, ঠিক আছে? গিট্টু গিট্টু মানে আত্মীয়তার গিট্টু। সাদেক ভাই, আপনার কাছে আমার একটা অনুরোধ, আপনি আমার বোনের জীবনটা নষ্ট করেন না। আরে জীবন নষ্ট করতেছে কে? আমি সাদেক ব্যাপারী আপনার বোনের রাজধানী করে রাখুক। কিন্তু আমার আপা তো মজনু করে চায়, তারা দীর্ঘদিন যাবৎ ভালোবাসে। তো এই কথাটা আপনি আমাকে আগে বললেন না কেন? মাথায় ছিল না আপনার এই কথাটা বলার জন্য আমাকে আগে? এখন বলতেছেন। আর মজনুর কথা বলতেছেন, এই নাম আমার সামনে কখনো বলবেন না। আমি চিনি
এই মজনু কে, তার মধ্যে কি আছে না আছে এটা আমি ভালো করে জানি, আমি খবর নিচ্ছি আমি। আবেগ, আরে আবেগ, একটা কথা মনে রাখেন, আবেগ দিয়া দুনিয়া চলে না, ঠিক আছে? পাত্তি লাগে, যেটা আমার কাছে আছে। একবার চিন্তা করে দেখেন তো, যদি আমাদের মধ্যে আত্মীয়তাটা হয়, আপনি কই যাবেন? টাকা পয়সা গাড়ি বাড়ি তত্তর করে উঠে যাবেন, আপনি লাল হয়ে যাবেন। এখন যান, মাথা ঠান্ডা করে চিন্তা করেন। টাকা যখন দিছেন দিল শেষ করতেন। কি হইল? টাকাটা নেন। একটা কথা মনে রাখেন রুস্তম ভাই, বন্দুকের ট্রিগারে চাপ লাগা ওই বুলেট যেটা একবার বাইরে যায়, হাজার চেষ্টা করে ওইটা কিন্তু আর ভিতরে ঢুকানো যায় না। এখানেও খেলা অনেক দূর আগায় গেছে গা, চেষ্টা করে এখন আপনার লাভ নেই। যান। ভালোবাসা এত বড় কলিজা ওই মজনুরে ভালোবাসে। আর আমি ভাইসা আইছি, টাকা পয়সা হীরা গহনা লই আমি বয়ে রয়েছি, আমারে গোনার টাইম নেই। হে আল্লাহ, আমি কি ভুল করলাম? আমি জানি না আমার বোনটার ভাগ্যে কি আছে। জুলহাস ভাই, হ্যাঁ, কিছু বলবা সামিয়া? হ্যাঁ জুলহাস ভাই, আপনার একটা কথা জিজ্ঞেস করি। করো। না মানে হয়েছে কি সামিয়া, ওই তানহা কলেজে যাওয়ার পরে আমি বাজারে দিয়ে গেছিলাম, তারপরে যে কেমনে কি হয়ে গেল এটা তো আমি কিছুই বুঝতে পারতেছি না। জুলহাস ভাই, আমি এই কথা বিশ্বাস করি না। এই বিষয়টা আমার কাছে অস্বাভাবিক লাগতেছে। তারপর আপনি থাকতে এই সংস্কার হওয়ার কথা না। আমি জানি তানহা যেখানে আছে সেইখানে আপনার ছায়া আছে। সামিয়া, তোমার একটা কথা বলি, তুমি কাউরে বলবো না প্লিজ। বলবো না? আচ্ছা ঠিক আছে, কি কথা আপনি কন, আমি কারোর কম না। তানহা শুধু আমারে বললো যে ওর নাকি একটা হিসাব নিকাশ আছে, ও নিজেই যাবে, ও নিজেই ফিরবে। আমি বাধা দিতে চাইছিলাম, কিন্তু ওর চোখের দিকে তাকায় মনে হইলো যে ও সবকিছুই আগে থেকে ভেবে রাখছে। আর তুমি তো ওরে ভালো করেই জানো, ও অনেক সময় চাচার মতো হিসাব নিকাশ করেই চলে। এই জন্য আমি বেশি ঘাটাঘাটি করতে চাই নাই। আমার শুধু মনে হইলো যে ও একটা বড় ভুল বোঝাবুঝি সমাধান করার জন্য যাচ্ছে। তানহার এত সাহস এলো? কিন্তু একটা বিষয় না বুঝতে পারতেছি না, তানা তো নিজে থেকেই গেছিল, কিন্তু বাড়িতে এসে শুনি চাচা মেজাজ দেখাইতেছে যে বাস্তু চেয়ারম্যান নাকি তানারে তুলে নিয়ে গেছে। চাচা কিভাবে জানলো? আরে বাচ্চা চেয়ারম্যান নিজে থেকে ফোন দিছে বাবারে, ফোন দিয়ে থ্রেট দিছে, কইছে তানহারে ফেরত চেয়ে মারুফরে বাইর করে দিতে। তানহারে ওরা নাকি ঘরবন্দি করে রাখছে। রে বাপ রে বাপ, এইবার পুরো ঘটনা ক্লিয়ার হয়ে যাইতেছে। হ্যাঁ, তার মানে বাস্তু চেয়ারম্যান এই সুযোগটা কাজে লাগাতে চাইছিল। তারা ভাবতেছে এই মারুফ নিখোঁজের পিছনে তোমার বাবার মানে চাচার হাত আছে, তাই চাপ দেওয়ার জন্য তানার বিষয়টাকে বড় করে দেখতেছে। কিন্তু সামিয়া, প্রশ্ন হইল বাস্তু চেয়ারম্যান এই সুযোগটা হাতছাড়া করলো কেন? এটা তো আমিও বুঝতেছি না। এটা হয়তো তানহাই কইতে পারবো। হয়তো ফুলনুর দাদি অথবা তানার কথায়। কখনো কখনো একজন সাহসী মানুষ পুরো পরিস্থিতি বদলাই দেয়। হয়তো আমাদের তানহা তাদেরকে বোঝাইতে পারছে যে জোর করে আসলে কিছু হবে না। ইয়ে মানে সামিয়া, আর একটা কথা বলি। কি কথা?
আমি যে এই তানার বিষয়ের সাথে জড়িত এটা চাচা এখনো বুঝতে পারে নাই। বুঝতে পারলে যে কি হবে বুঝতে পারতেছি না। মানে সে তো আমার খুবই বিশ্বাস করে। সে যদি জানতে পারে যে আমি এই বিষয়ের সাথে জড়িত, তাও এত বড় বিষয়, তাহলে বিশ্বাসই নষ্ট হয়ে যাবে। জুলাস ভাই, আপনি ভয় পাইতেছেন কেন? আপনি তো খারাপ কিছু করেন নাই, আপনি শুধু তানহার উপর একটু বিশ্বাস রাখছেন। তবুও বোনে, চাচার রাগ তো তুমি জানোই। প্রয়োজন পড়লে আমি কথা কমো, আপনি চিন্তা করেন না। এই তো, এটুকুই ভরসা। তাইলে বোনে আমি গেলাম। আচ্ছা যা। তানহা হঠাৎ করে এত বড় রিস্ক কেন নিল? টিয়ার কাছ থেকে যে এসআইয়ের বিদ্যুতের নাম্বারটা নিলাম, আচ্ছা আমার কি তারে ফোন দেওয়াটা ঠিক হইব? না না, সে করেই হোক এই রহস্যের জাল আমার ঠিকই বের করতে হইব। হ্যালো, কে বলছেন? আমি তানহা, আজমল চেয়ারম্যানের মেয়ে। আপনাকে আমি চিনতে পেরেছি, আপনি টিয়ার বান্ধবী। জি, বলুন কি বলবেন? আপনার সাথে আমার খুব জরুরি কথা আছে, মানে মারুফের ব্যাপারে আর কি। আপনার সাথে আমি কথাগুলো না দেখা করে বলতে চাই। আপনি আপনি এখন কোথায় আছেন? আমি আমি তো এখন বাড়িতে আছি। আজমল চেয়ারম্যানের বাড়িতে হুট করে যাওয়াটা বোকামি হবে। এমনকি তাদের এলাকায় গেলেও কেউ আমাকে সন্দেহ করতে পারে। হ্যালো, মানে সামনাসামনি দেখা করা এখন রিস্কি। আমার উপরও নজর আছে, আপনি মোবাইলেই বলুন, আমি শুনছি। মারুফ যেতে নিখোঁজ হয়, তার মানে ওই দিন আপনি মারুফের সাথে আর যোগাযোগ করতে পারেননি? জি না, কিন্তু পরে আমি জানতে পারি যে মারুফ নদীর পাড়ে গেছিল। কিন্তু আপনি না থাকলে সে কেন যাবে? এখানেই তো রহস্য ভাইয়া। ওরে বলা হয়েছিল যে আমি নাকি আগেই নদীর পাড়ে গিয়ে ওর জন্য ওয়েট করতেছিলাম। এটা এটা বলা যায় একটা প্ল্যান ফাঁদ ছিল। কে বলেছে আপনাকে এসব কথা? জীবন মাঝি। জীবন মাঝি? আপনি নিশ্চিত? পুরোপুরি আমি নিশ্চিত না, কিন্তু ভাইয়া আমার সন্দেহ কিন্তু খুবই স্ট্রং। আমি জীবন মাঝির বাড়িতে গেছিলাম ভাইয়া, কিন্তু ওনারে পাই নাই, বাট একটা জিনিস পাইছি। কি জিনিস? একটা ব্রেসলেট। একটা ব্রেসলেট দিয়ে কি প্রমাণ হয়? সেদিন মারুফ আমার এই ব্রেসলেটটা গিফট করতে চাইছিল। ও কেনার পরে আমার ছবি পর্যন্ত পাঠাইছিল। আপনি শিওর? ভাই আমি শিওর, আমি 100% শিওর। ভাইয়া প্লিজ আপনি মারুফকে একটু খুঁজে দেন প্লিজ ভাইয়া। আপনি প্লিজ শান্ত হন, আমরা চেষ্টা করছি। আর এখন তো কিছু কিছু দিক ক্লিয়ার হচ্ছে। আরেকটা কথা, আপনি খুবই সাহসী মেয়ে, এই কেসে আমার আপনার সাহায্য লাগতে পারে। আমি আমি রেডি আছি ভাইয়া, যে কোনো কিছু করতে আমি রেডি আছি। ঠিক আছে, তবে সাবধানে থাকবেন, আপনি কিন্তু এখন টার্গেট হতে পারেন। আমি ভয় পাই না ভাইয়া, যতক্ষণ পর্যন্ত না সত্যটা বের হয়েছে। এই আত্মবিশ্বাসটাই দরকার। ঠিক আছে তানহা, আমি আবার যোগাযোগ করব। জি ভাইয়া। মারুফ, তোমার আমি যেমনি হোক খুঁজে বাই করব, যত তাড়াতাড়ি সব।
বড় ভাই আসসালাম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই ঠাটা রোদের মধ্যে কি নিয়ে এত দুশ্চিন্তা করতেছেন? উভয় সংকটে পড়ে গেছি গা। সামনে আগলে গর্ত, হ্যাঁ পিছনে গেলে আগুন। ভাই এইটা তো হইতেছে জীবনের আসল খেলা, কিন্তু আপনার ওই সমস্যাটা কি আমার একটু কইবেন? যাও গা, এটা পরে কই। আচ্ছা, তুমি না আমার একদিন কইছিলা ব্যবসা করতে হইলে কোনো গলদ রাখা দেবো না? হ্যাঁ একদম জীবনের অভিজ্ঞতা থেকে বলছিলাম ভাই। কিন্তু আমি না সেই দিন বিষয়টা বুঝি নাই, কিন্তু আইজগা মনে হইতেছে বিষয়টা বুঝতেছি। আচ্ছা লতিফ মিয়া, তুমি কোন গলদের কথা কইতেছিলে সেদিন? ভাইজান আমি যখন শুরু করছিলাম, মানে আমি যখন ব্যবসা শুরু করছিলাম, আমার হাতে তখন ধরেন একটা টাকাও নাই। ঠিক এই সময় মনে হইল যেন ফেরেস্তার মতো একটা লোক চলে আসলো, মহাজন। আইস আমারে গুলো, আর এ মিয়া ব্যবসা করো, বড় হও। চড়া সুদে সে আমারে 50,000 টাকা একদম লোন দিল। তারপর কি হলো জানেন বড় ভাই? দোকান চালামো না কিস্তি দেবো এইটাই বুঝতে পারতেছিলাম না। লাভ দোকানে আসার আগেই সুদের টাকা দিয়ে দিতে হয়। কেন? আর ওই যে ব্যবসার তো কোনো আইডিয়া ছিল না। ওই মুরব্বীর একটা কথা কয় না বড় ভাই, যে লাভের গুড় পিঁপড়ায় খায়, আর আমার লাভের গুড় খাইতেছিল ওই মহাজন। আসলটা তো রয়েই গেল। তারপর? তারপর আর কি ভাই, তারপর আমার বাড়ি গেল, ঘর গেল, আমি এলাম গ্যারাম ছাড়া। আপনার আর কি কমু ভাই, আপনার তো বড় ভাইয়ের মতো মানি। আমি না পুলিশও অত ভয় পাই না, ওই মহাজন শালাক আমি এখন যত ভয় পাই। আপনি নিশ্চয়ই আমার মতো ভুলটা করবেন না। আরে বড় ভাই কি হলো? লতিফ মিয়া, তুমি মানুষটা খারাপ হইলো, তোমার অজান্তে তুমি আমার অনেক বড় একটা উপকার করছো। উপকার আমি করছি? কেমনে বড় ভাই? শোনো লতিফ মিয়া, জি। তুমি আমারে এতক্ষণ যে গল্পটা কইলা একদম সেম টু সেম উল্টা আমিও করে ফেলাইছি। কি কোন ভাই, আপনি কার কাছ থেকে টাকা নিছেন? ওই গঞ্জের এক বড় মহাজনের কাছ থেকে। ও নাম কি কোন তো ভাই? সাদেক ব্যাপারী। কি ব্যাপারী? সাদেক ব্যাপারী? সাদেক ব্যাপারী? কি হলো, তুমি কারো চিনো নাকি? চিনি মানে বড় ভাই, আমি আমি যে আজকে রাস্তার ফকির হইছি, ওই একমাত্র কারণ হলো সাদেক ব্যাপারী। তার কাছ থেকেই আমি সুদে টাকা নিয়েছিলাম। আমি আর কি হারামি ভাই, সে আমার সাথে 100 গুণ, ওইটারে আরো যোগ করতে পারেন 1000 গুণ হারামি হইল সাদেক ব্যাপারী। হ ভাই। তাহলে তো আমি শেষ। শেষ মানে মানে হয়েছে কি, উনি কিন্তু সুদের ব্যবসা তো করেই, হারামি লোক তো ঠিক আছে, তার পিছনে একটা বিরাট লাঠিয়াল বাহিনীও আছে। ইয়া আল্লাহ, কি কইতেছো লতিফ মিয়া? তাহলে এখন আমি কি করুম? এ ভাই 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 ভাই, আপনি কত টাকা নিছেন আমার একটু খুইলাগন তো। 5 লাখ। 5? ওয়েলকাম ওয়েলকাম, অভিনন্দন। আপনি নিজের পায়ে নিজে কুড়াল মারছেন। ওরে এখন আমি কি করুম? নাকি আমি পালায় যাবো গেল তুই হেডা কও? না, পলাইবেন না। পলাইলেই কিন্তু আপনার খুঁজে আসে ধরবো, আর যদি একবার ধরা পড়েন তাইলে আপনি শেষ। তাইলে একটা রাস্তা অবশ্য আছে। কি রাস্তা? ভাই সাদেক ব্যাপারী প্রথমে মানুষের সুদে টাকা দেয়, দিয়া মানুষকে কিনে, তারপরে প্রেশারতে ওই মানুষ এসে ভাঙে। তারপর আমরা যদি সাদেকের চালের আগেই চালটা দিয়া ফেলাইতে পারি, তাইলে তারে আটকায় ফেলা সম্ভব। সেটা কি তুমি পারবা? একটু কঠিন, কিন্তু বড় ভাই এই লোকের কারণে আমি রাস্তার ফকির হয়েছি ঠিকই, কিন্তু দিন শেষে আমি একটা জিনিস খুব ভালো মতো শিখা গেছি, যে ওই লোক কখন কি চাইলটা দিব এটা আমি খুব ভালো মতো বুঝি। আমি এখন সিদ্ধান্ত নিচ্ছি যে আমি বিয়াটা করে ফেলবো। আলহামদুলিল্লাহ, আমি এই কথাটা শোনার জন্য কবে থেকে অপেক্ষা করতেছি। তানহার দিকে একটু খেয়াল রাখবি। আমার মনে হইতেছে তানা ইদানিং খুব সাহস নিয়ে চলাফেরা করতেছে। এই অবস্থায় তুই শত্রুর বাড়িতে গেছোস? আমি
শত্রুর বাড়ি ভাবি নাই আপু, আমি শুধু গেছিলাম মারুফরে খুঁজতে। মানতে হইব তানহার সাহস আছে। নিজের ভালোবাসার মানুষ বিপদে এটা তানহা কোনোভাবেই মাইনা নিতে পারেনি।